নমস্কার। রুবারু টিভিতে আমি অনঙ্গজিৎ আবার আপনাদের সামনে এসেছি একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে হয়তো আপনারা অনেকেই অবগত এবং অবহিত। রাজস্থানের কোটা এতদিন ধরে বিখ্যাত ছিল ওখানে দামি দামি মার্বেল বা পাথর পাওয়া যেত বলে। না, এখন আর সেই কারণে বিখ্যাত নেই, কুখ্যাত হয়ে গেছে। কারণ ওখানে এখন ছাত্রছাত্রীদের মৃত্যু মিছিল দেখা দিয়েছে। গত বছরে 29শে জানুয়ারি রাজস্থানের কোটা জেলার বারখেদা বলে একটি জায়গায়, যেটা কোচিং হাব হিসেবে পরিচিত, সেখানে নিহারিকা বলে একটি 18 বছরের তরুণী আত্মহত্যা করেছেন শুধুমাত্র এই কারণে যে তার মনে হয়েছিল আত্মহননের পূর্বে যে তিনি জয়েন্ট এন্ট্রান্স এক্সামে হয়তো সাফল্য অর্জন করতে পারবেন না। তারপরে 14ই ফেব্রুয়ারি, এই বছরের 2024 সালের 14ই ফেব্রুয়ারি আবার আত্মহত্যা। ছাত্রটির নাম শুভ চৌধুরী। আইআইটির প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিলেন, আত্মহননের পথ বেছে নিলেন। শুভ চৌধুরী ঝাড়খণ্ডের এটি ছাত্র। আচ্ছা, এগুলো তো আমাদের ভাবায়, কেন নিহারিকা বলুন, শুভ বলুন, বা শুধুমাত্র 2023 সালের কোটায় যে 29 জন ছাত্রছাত্রী পড়াশোনার চাপ সহ্য না করার জন্যে আত্মহননের পথ বেছে নিয়েছেন, তারা তো আমার আপনার ঘরেরই ছেলে মেয়ে। আমাদের রাজ্যেও হয়েছে। কিছুদিন আগে যাদবপুরের দৃষ্টিহীন ছাত্রী রেনেসা দাস, তার কিছুদিন আগে নদিয়ার যে ছাত্রটি, এদের প্রত্যেকের হত্যার জন্যে, হ্যাঁ আমি সচেতনভাবেই হত্যা কথাটা বলবো, পারিপার্শ্বিকতা, পড়াশোনার অদম্য চাপ, কেরিয়ারের র্যাট রেসে টিকে থাকার যে লড়াই, সেটা সহ্য না করতে পারার যন্ত্রণা, সেগুলো প্রত্যেক সময় প্রতি মুহূর্তে এদের কুড়ে কুড়ে খেয়েছে। তারই ফলশ্রুতিতে কখনো কোটাতে, কখনো যাদবপুরে, বা কখনো ভারতের বিভিন্ন প্রান্তে যে কুঁড়িগুলো ফুটে ফুল হওয়ার কথা ছিল, তাদের সৌরভে সমাজটাকে সুরভিত করার কথা ছিল, তারা আত্মহননের পথ বেছে নিয়েছে। আমরা কি নির্বিকার থাকব? না, এটা বোধহয় আমার নতুন করে বলার দরকার নেই, কেননা অনেকেই আপনারা জানেন অ্যালবার্ট আইনস্টাইনের সেই পুরনো কথা, The world will not be destroyed by those who do evil, but those who watch without doing anything. মানিক বন্দ্যোপাধ্যায়ের পাশফেল গল্পে নিখিলের চরিত্র আজকে বইয়ের মুদ্রণ থেকে বাস্তব হয়ে উঠেছে। কিংবা শঙ্করের সেই জনঅরণ্য উপন্যাস, যেখানে চাকরির পরীক্ষা দেওয়ার জন্যে একটি ছেলে খালি জেনারেল নলেজ বা জিকে প্রশ্ন মুখস্থ করত, সেই প্রশ্ন মুখস্থ করতে 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 একটা সময় মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। তারপর তার পরিচিত কারোর সঙ্গে দেখা হলেই জিজ্ঞেস করত, চাঁদের ওজন কত, চাঁদের ওজন কত? এই নিষ্ঠুর পরিমণ্ডল আমাদের সবার কাছে অপাঙ্ক্তেয়, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং অশনি সংকেতের বার্তা বহন করছে।
আচ্ছা, উপশম বা সমাধানের পথ তো আমার জানা নেই, আপনাদেরও জানা নেই, কেননা গলদ হচ্ছে এই সিস্টেমটার মধ্যে। আমরা নীরব দর্শক হয়ে আমাদের পরিবারের সন্তানসম ছাত্রছাত্রীদের মৃত্যু মিছিলগুলো দেখে চলেছি। জানি না এর শেষ কোথায়। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করা যায় আশীর্বাদ কবিতায়, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি, শুভ্র প্রাণগুলি এনেছে নন্দনের সংবাদ। ছোট ছোট হাসি মুখ, জানে না ধরার দুঃখ, হেসে আসে তোমাদের দ্বারে, নবীন নয়ন তুলি, কৌতুকতে দুলি দুলি, চেয়ে চেয়ে দেখে চারিধারে। চারিধার যদি সাফ থাকে, চারিধার যদি পরিষ্কার থাকে, চারিধার যদি পরিষ্কার রাখার জন্যে আমরা সবাই, মানে আমি, আপনি, আমাদের পারিপার্শ্বিক সবাই আমাদের সন্তানসম ছাত্রছাত্রীদের প্রতি যদি সামাজিক বার্তা নিয়ে যাই, তাহলে সেটাই হবে সঞ্জীবনী মন্ত্র, তাদের বেঁচে থাকার রসদ। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে আসবো। আমি অনঙ্গজিৎ, রুবারু টিভিতে আপনাদের সবাইকে আমার আন্তরিক